প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টিকর্তা সবাইকে সুস্থ রাখছে এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের লেকচার শুরু করছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা। আমরা আজকে তোমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদমের সপ্তম লেকচারের কিউ চ্যাপ্টারের প্রথম অংশ আমরা আজকে আলোচনা করব। আমরা বিগত 6 লেকচারে পঞ্চম অধ্যায় অর্থাৎ স্ট্রাক পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা সপ্তম লেকচারে তোমাদের কিউ অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমাদের জানতে হবে যে কিউ ডাটা স্ট্রাকচারে কিউ বলতে কি। নর্মালি আমরা কিউ বলতে সাধারণত একটা প্রকোষ্ঠকে বুঝি। এখানে ডাটা স্ট্রাকচারে কিউ একটু ভিন্ন টাইপের। কিউ হচ্ছে এমন একটা অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ অথবা লিনিয়ার ডাটা স্ট্রাকচার যা স্ট্যাক ডাটা স্ট্রাকচারের মতোই কাজ করে, কিন্তু এখানে অল্প একটু পার্থক্য আছে। স্ট্যাকে আমাদের আছে এন্টার এবং অর্থাৎ রিমুভ, ইনসার্টস এবং ডিলিট এই এক প্রান্ত দিয়ে আমরা করতে পারতাম, অর্থাৎ একটা প্রান্ত এক পাশে দিয়ে করতে পারতাম। কিন্তু কিউ ডাটা স্ট্রাকচারে আমরা দুই মুখ খোলা নলের মতো, অর্থাৎ দুই দিকেই আমরা ডাটা ওখানে ডিলিট বা ইনসার্ট করতে পারবো। In which the first element is inserted from one end called a real, অর্থাৎ এখানে কিউ ডাটা স্ট্রাকচার দুটো প্রান্ত থাকে, আমি একটু আগেই বললাম। তার একটা প্রান্তের নাম হচ্ছে হেড আর একটা প্রান্তের নাম হচ্ছে টেল। হেড প্রান্তকে আমরা বলি ফ্রন্ট এবং টেল প্রান্তকে আমরা বলি রিয়াল। অর্থাৎ প্রথম যে ডাটাটা আমরা রিয়াল প্রান্ত দিয়ে ঢুকবো এবং ডাটা যখন রিমুভ করব তখন ফ্রন্ট প্রান্ত দিয়ে আমরা ডাটাকে রিমুভ করব। যার ধরুন এটাকে আমরা দুই মুখ খোলা নল বলছি এই কারণ এর দুই দিক থেকেই আমি ডাটা আদান প্রদান করতে পারব। তবে সবসময় খেয়াল রাখতে হবে যে ডাটা ইনসার্ট হইতে হবে রিয়াল প্রান্ত থেকে, অর্থাৎ টেল মাথা দিয়ে আমার ডাটা ইনসার্ট করতে হবে এবং ডাটাকে রিমুভ করতে গেলে আমাদেরকে অবশ্যই ফ্রন্ট প্রান্ত দিয়ে ডাটাকে রিমুভ করতে হবে। এবং এখানে ডাটা প্রবেশ করানো এবং ডাটা রিমুভ করানো যেহেতু দুই প্রান্ত দিয়ে, এখানে এজন্য যে ডাটাটি প্রথমে ঢুকবে সেই ডাটাটি প্রথমেই আউট হবে। যার ধরুন এই কিউ ডাটা স্ট্রাকচারকে আমরা বলি ফিফো ডাটা স্ট্রাকচার, যার আর অর্থ হচ্ছে যে ডাটা এলিমেন্ট ইনসার্টেড ফার্স্ট, যে প্রথমে ডাটা ঢুকবে, যে প্রথমে যে ডাটাটা প্রবেশ করবে সেই ডাটাটাই ওই কিউ থেকে আগে রিমুভ হবে। যদি আমি এখানে বইয়ের মতো সংজ্ঞা আকারে বলি, কিউ ইজ অলসো অ্যান অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ অর এ লিনিয়ার ডাটা স্ট্রাকচার জাস্ট লাইক স্ট্যাক ডাটা স্ট্রাকচার। অর্থাৎ স্ট্যাক ডাটা স্ট্রাকচারের মতো এটাও এক ধরনের অ্যাবস্ট্রাক্ট ডাটা টাইপ বা লিনিয়ার ডাটা স্ট্রাকচার, in which the first element is inserted from one end called the real, also called the tail, যার প্রথম উপাদানটা হচ্ছে ওয়ান এন্ড, অর্থাৎ একটা প্রান্ত দিয়ে প্রবেশ করবে যাদেরকে বলা হয় রিয়াল, এবং the removal or existing element takes place from the other end, অর্থাৎ যে প্রান্ত দিয়ে ডাটা ঢুকবে এবং তার অপর প্রান্ত দিয়ে কিন্তু ডাটা রিমুভ হবে, এবং সেই প্রান্তকে আমরা বলছি হচ্ছে ফ্রন্ট, অর্থাৎ আমরা তাদেরকে হেডও বলতে পারি। যার ধরুন যে ডাটাটা আগে ঢুকছে সেই ডাটাটি আগেই রিমুভ হবে, যার ফলে আমরা এই কিউটাকে আমরা ফিফো ডাটা স্ট্রাকচার বলছি, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। আমরা একটা উদাহরণ দিলে তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। দেখো এই ফিগারে আমাদের একটা রিয়াল প্রান্ত একটা ফ্রন্ট প্রান্ত দেখানো হচ্ছে, অর্থাৎ যদি কোনো ডাটা ইনসার্ট হয় সেটা এই রিয়াল প্রান্ত দিয়ে ঢুকবে এবং ডাটা ইনসার্ট অপারেশনকে আমরা বলি এনকিউ, অর্থাৎ এন্টার কিউ। এটা
এই প্রান্ত দিয়ে আমার ডাটা ঢুকলে এবং এই প্রান্ত দিয়ে আমার ডাটা রিমুভ হবে, তাদেরকে আমরা বলি ডিকিউ অপারেশন, এবং সেই প্রান্তকে বলা হয় ফ্রন্ট। সর্বদা মনে রাখতে হবে, ডাটা এন্টার অর্থাৎ ডাটা প্রবেশ করাইতে গেলে রিয়েল প্রান্ত দিয়ে প্রবেশ করাইতে হবে, এবং ডাটা যে কোনো ডাটা রিমুভ করতে গেলে ফ্রন্ট প্রান্ত দিয়ে আমার ডাটাকে রিমুভ করতে হবে। এটা আমাদেরকে সর্বদাই খেয়াল রাখতে হবে। যার দরুন আমরা কিউকে বলছি যে একটা দুই মুখ খোলা নলের মতো, এবং যার ডাটা স্ট্রাকচার আছে ফিপো রুলটা মেনে চলবে, অর্থাৎ যে ডাটাটি আগে ঢুকবে সেই ডাটাটি আগে বের হবে। আমরা কিউকে কিভাবে ডাটা এসে ইমপ্লিমেন্ট করতে পারি? কিউ কিউ ক্যান বি ইমপ্লিমেন্ট ইউজিং অ্যান অ্যারে, স্ট্যাক অর লিঙ্ক লিস্ট। অর্থাৎ কিউটাকেও আমরা অ্যারে, স্ট্যাক বা লিঙ্ক লিস্টের মতো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তবে সবচেয়ে সহজ ওয়ে হচ্ছে অ্যারের মাধ্যমে কিউকে ইমপ্লিমেন্টেশন করা। শুরুতেই আমরা হেড এবং টেল, অর্থাৎ একটা কিউয়ের প্রথম ইন্ডেক্সে, অ্যারের প্রথম ইন্ডেক্সে আমরা হেড এবং টেল অর্থাৎ ফ্রন্ট এবং রিয়ার প্রান্তকে মার্ক করব। এরপরে আমরা যখন কোনো ডাটাকে অ্যাড করব তখন হচ্ছে রিয়ালের মান আস্তে আস্তে বাড়তে থাকবে এবং ফ্রন্ট প্রান্ত ওখানে ফিক্স থাকবে। আমরা জাস্ট ফিগারে আমরা দেখাইতে পারি, খেয়াল করে দেখো। ইনিশিয়ালি হেড এবং টেল আমার এই যে আমি একটা অ্যারে রাখছি, অ্যারেটাকে এখানে দেখানো হয়েছে 0 থেকে 7 ইন্ডেক্স, অর্থাৎ 8 আর 8টা উপাদান আমি এখানে রাখতে পারবো। এখানে দেখো শুরুতেই ফ্রন্ট এবং টেলকে আমি 0 নম্বর পজিশনে পয়েন্ট করে রাখবো। যখনই আমি একটা ডাটা এখানে ঢুকাবো, অর্থাৎ 27 ডাটা যখনই আমি ঢুকাবো, তখন এখানে হেড অর্থাৎ ফ্রন্ট প্রান্ত ফিক্স থাকবে, কিন্তু টেল প্রান্ত আর সামনের দিকে এগিয়ে যাবে। অর্থাৎ টেল প্রান্ত এখন টেল পয়েন্ট করবে 1 নম্বর ইন্ডেক্সকে। এখন আমি যদি পরবর্তীকালে 19 ডাটাটা প্রবেশ করি, তাহলে আমার এই 1 নম্বর ইন্ডেক্সে এখানে 19 এই ডাটাটা প্রবেশ করবে এবং টেলের মান 1 করে বাড়তে থাকবে। কিন্তু দেখো ফ্রন্ট বা হেড এখানে কিন্তু সেই 27 অর্থাৎ প্রথম যে ডাটাটা অবস্থান করছে সেখানেই কিন্তু রয়ে গেছে। একইভাবে যদি ডাটা আরো আমি ইনপুট করি, অর্থাৎ 17, তাহলে আমার টেল আবার এখানে সামনের দিকে মুভ করবে এবং টেলের মান 3 হবে। যদি এরপরে আমি 7 যদি দিই, তাহলে 7 ডাটা যদি ইনপুট করাই, তাহলে টেলের মান ইন্ডেক্স 4 এ দেয় পয়েন্ট করবে। দেখো এখানে দেখানো। এখন যদি আমি কোনো ক্রমেই আমি এই হেডকে দ্বারা আমি এখন ডাটা যদি রিমুভ করতে চাই, তাহলে কোনো ক্রমে আমি টেল প্রান্ত দিয়ে রিমুভ করতে পারবো না, আমাকে ফ্রন্ট প্রান্ত বা হেড প্রান্ত দিয়ে রিমুভ করতে হবে। যার ধরুন দেখো এখানে আমি ওটাই লিখছি, ইনিশিয়ালি হেড এবং টেল প্রান্ত কিউয়ের ফার্স্ট ইন্ডেক্সটাকে অর্থাৎ ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে যখনই আমি কোনো ডাটা অ্যাড করব, এবং টেল প্রান্ত বা রিয়েল প্রান্ত সামনের দিকে মুভিং করবে। অলওয়েজ পয়েন্টিং দ্য পজিশন হোয়ার দ্য নেক্সট এলিমেন্ট উইল বি ইনসার্টেড। অর্থাৎ যখন কোনো ডাটা আমার ইনসার্ট করতে থাকবো, সেখানে আমার রিয়েল প্রান্ত সামনের দিকে পয়েন্ট করে থাকবে, আর হেড প্রান্ত অবশ্যই ফার্স্ট ইন্ডেক্সটাকে অর্থাৎ প্রথম যে ডাটাটা সেখানে পয়েন্ট থাকবে। এখানে এই ফিগারে তোমাদেরকে অলরেডি বলা হয়েছে, তোমরা এটাকে আলো একটু ক্লিয়ার করে দেখো। আমি ইনিশিয়ালি হেড এবং টেল দেখো এখানে আমি এখানে পয়েন্ট করে আছে। আমি যখনই একটা ডাটা ইনসার্ট করছি, তখনই আমার হচ্ছে সেই 0 ইন্ডেক্সে অর্থাৎ যে রিয়াল প্রান্ত সেখানে এই ডাটাটি ইনসার্ট এবং রিয়াল প্রান্ত সামনের দিকে পয়েন্ট করবে, অর্থাৎ পরবর্তী ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে। এভাবে ডাটা যদি আমি ইনসার্ট করতে থাকি, তাহলে আমার রিয়েল প্রান্ত বা টেল প্রান্ত সামনের দিকে এভাবে পয়েন্ট করতে থাকবে সর্বোচ্চ ডাটা পর্যন্ত। এখন আমি যদি এখানে যদি 8টা ডাটা করি, তাহলে টেল আমার হচ্ছে সপ্তম ইন্ডেক্সে পয়েন্ট করবে। সেক্ষেত্রে আমি ধরে নিব কিউটা ফুল আছে। এখন যদি আমি 27 এই ডাটাটাকে রিমুভ করতে চাই, তাহলে আমি যদি রিমুভ করতে চাই, তাহলে আমার এই 27 হেড আর এখানে থাকবে না, তখন হেড পয়েন্ট করবে 19 পয়েন্ট। আর সেক্ষেত্রে যদি আমি আবারও এখানে সপ্তমটা টেল প্রান্ত যখন সপ্তম
ইন্ডেক্সটাকে পয়েন্ট করে থাকবে। এরপরে যদি ডাটা ইনসার্ট হয় তাহলে ডাটা যদি জিরো ইন্ডেক্সে যদি ডাটা খালি থাকে তাহলে টেল পুনরায় এই জিরো ইন্ডেক্সটাকে পয়েন্ট করবে এবং হেড 19কে করতে থাকবে, অর্থাৎ ডাটা রিমুভ হতে হতে এদিকে হেডের মান বাড়তে থাকবে আর টেল তখন আবারও জিরো ইন্ডেক্স থেকে আবার এভাবে বাড়তে থাকবে যদি আমি পর্যায়ক্রমে ডাটা ইনসার্ট এবং ডিলিট করতে থাকি। এখানে এটাকেই ভেঙে দেখানো হয়েছে। দেখো তোমার এ ইন্ডেক্সে যে 27 যখনই আমি রিমুভ করে ফেলবো তখনই আমার যে ইন্ডেক্সটা অলরেডি হেড প্রান্তটা তখন 19কে পয়েন্ট করে থাকবে। এই যে এখানে দেখো এখানে 19কে পয়েন্ট জিরো ইন্ডেক্সে, এখানে হেড তখন 19কে পয়েন্ট করে থাকবে কিন্তু টেল কিন্তু 4 নম্বর ইন্ডেক্সেই রয়ে গেছে। দেখো ফিগার এ এবং বিতে আমি দেখানোর চেষ্টা করছি। কিউ ডাটা স্ট্রাকচারের আমার এর যে কম্পোনেন্টে কি কি জিনিস আমার থাকতে পারে, একটা থাকতে পারে ফ্রন্ট, আগেই বুঝছো, আর একটা রিয়েল। ফ্রন্ট প্রান্তটা সবসময় কিউ ফার্স্ট পজিশনটাকে ডিনোট করে এবং রিয়েল প্রান্ত সর্বদাই কিউর লাস্ট পজিশনটা ডিনোট করে। যেহেতু ফ্রন্ট প্রান্ত দিয়ে আমি ডাটা রিমুভ করতে পারি, এই জন্য এটা যে ডাটাটি কিউয়ের শর্তই যে ডাটাটি আগে আসবে সেই ডাটাটি আগে যাবে, আগে বের হবে। সেজন্য ফ্রন্ট প্রান্ত সর্বদাই কিউয়ের ফার্স্ট পজিশন নির্দেশ করে এবং রিয়েল প্রান্ত অবশ্যই কিউয়ের লাস্ট প্রান্ত লাস্ট পজিশন নির্দেশ করে। সবসময় আমার খেয়াল রাখতে হবে ডাটা ইনসার্ট করতে গেলে রিয়েল প্রান্ত দিয়ে ইনসার্ট করতে হবে এবং ডাটা ডিলিট করতে গেলে রিমুভ করতে গেলে আমার ফ্রন্ট প্রান্ত দিয়ে ইনসার্ট করতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে ফ্রন্ট বা রিয়েল কখনো কখনো সমান হতে পারবে না বা ফ্রন্ট প্রান্তের মান কম বেশি, এদের ইন্ডেক্সের মান কম বেশি হতে পারে। কারণ তুমি যদি ডাটা আগের ফিগারে যদি আমি দেখাই, তুমি যদি এখান থেকে ডাটা ইনসার্ট করতে করতে যদি 7 ইন্ডেক্স পর্যন্ত আসার পরে তুমি যদি 27 ডাটাকে রিমুভ করো তাহলে এই 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 কিউয়ের এই অংশ এই ইন্ডেক্সটা খালি হয়ে যাবে। পুনরায় যদি তুমি আবার ডাটা ইনসার্ট করো তাহলে রিয়েলের মান তখন চলে আসবে জিরো ইন্ডেক্সে। অর্থাৎ আমাদের কখনোই এটা মনে করার কোনো কারণ নাই যে ফ্রন্ট এবং রিয়েলের মান সর্বদাই ফ্রন্টের মান কম থাকবে এবং রিয়েলের মান বেশি থাকবে, এরকম কোনো কারণ নাই। কারণ তোমার সবসময় নির্দেশ ঠিক রাখতে হবে যে ফ্রন্ট প্রান্ত দিয়ে ফ্রন্ট প্রান্তই আমার হচ্ছে যে কোনো কিউয়ের ফার্স্ট পজিশন এবং ফার্স্ট পজিশনের ডাটাটাই আগে ডিলিট হবে। তাই ফ্রন্টটা কি তোমরা অলরেডি বুঝছো এবং রিয়েলটা কি এই দুটো অবশ্যই তোমরা সবসময় মাথায় রাখবে। এলিমেন্টটা কি, এলিমেন্ট হচ্ছে যে যে ডাটাটা আমরা যে অপারেশন করব সেই ডাটাকে বলি এলিমেন্ট। আর ম্যাক্স কিউটা হচ্ছে ম্যাক্সিমাম একটা কিউতে সর্বোচ্চ ডাটা ধারণ ক্ষমতাকে আমরা বলি হচ্ছে ম্যাক্স কিউ। আমাদের কিউ এর অপারেশন করার ক্ষেত্রে আমাদেরকে এই তিনটি অপারেশন আমাদেরকে অবশ্যই সবসময় থাকতে হবে। একটা হচ্ছে কিউ এমটি কিনা এবং কিউ ফুল কিনা এবং কিউ এর এই দুটো আমার সবসময় আমার ঠিক রাখতে হবে যে কিউ কখন এমটি হবে। যখন কোনো কিউয়ের ফ্রন্ট এবং রিয়েল প্রান্ত সমান হয় তখন আমি ধরে নেব আমার কিউটা এমটি, অর্থাৎ কিউতে কোনো ডাটা নাই। যেহেতু ফ্রন্ট আর রিয়েলের মান কখন সমান হয় তোমরা ভালো করেই জানো, যখনই যে কিউতে কোনো ডাটা না থাকে তখনই ফ্রন্ট এবং রিয়েলের মান সবসময় সমান থাকে। অর্থাৎ ফ্রন্ট তখন 0 থাকে এবং রিয়েলের মান 0 থাকে। 0 বা -1 দিয়েও আমরা অনেক সময় প্রকাশ করে থাকি অ্যারের ইন্ডেক্স অনুযায়ী যে ফ্রন্ট এবং রিয়েলের মান। যদি কখনো দেখো যে ফ্রন্ট এবং রিয়েল সমান হয়ে গেছে তার মানে ধরে নাও যে ওই কিউতে কোনো ডাটা নাই, তখন কিউটা হচ্ছে এমটি। আর কিউ কখন ফুল হবে, যখন দেখবা যে রিয়েলের মান তার ম্যাক্স কিউ এর সমান হয়ে গেছে, অর্থাৎ ম্যাক্স কিউ অর্থাৎ এন সংখ্যা যদি সমান হয়ে যায় তখনই আমি ধরে নিতে পারি যে আমার কিউটা ফুল। এছাড়া আরো একটা ক্ষেত্রেও কিউ ফুল হতে পারে, যেমন আমি যদি আগের ফিগারে দেখাই যে ধরে নাও এখানে 27, 19, 17, 7 এভাবে ডাটা দিতে দিতে রিয়েলের মান সপ্তম এখানে আসছে, অর্থাৎ 8টা ডাটা আমি ইনসার্ট করে দিচ্ছি
এখানে যদি রিয়েলের মান এখন এখানে, এখন যদি আমি প্রথম ডাটাটি রিমুভ করি তাহলে হেড চলে যাবে 19-এ, যেটা আমি এই ফিগার বিতে দেখাইছি। এখন যদি আবার আমি আরেকটা ডাটা যদি ইনসার্ট করি তাহলে সেক্ষেত্রে রিয়েলের মানটা চলে আসবে 27, অর্থাৎ 0 ইন্ডেক্সে। তাহলে সেক্ষেত্রে আমি যদি বলতে পারি যে কিউ কখন ফুল হবে, যে যদি ফ্রন্টের মান যদি রিয়েলের চেয়ে বড় হয়, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি রিয়েলের চেয়ে বড়, বা অর্থাৎ রিয়েল যদি ফ্রন্ট -1 হয়, ফ্রন্ট -1 অর্থাৎ ফ্রন্টের মান থেকে যদি রিয়েলের মান 1 কম থাকে, সেক্ষেত্রেও আমি ধরতে পারি কিউটা ফুল আছে। যেমন যদি তুমি এখানে এই ডাটাগুলো যদি এখান থেকে দিতে থাকো, সপ্তম ডাটাও তুমি দিলে, এখন আমার এখানে যদি প্রথম ডাটাটি রিমুভ করলে আমার এখানে হেড চলে আসছে 19-এ। এবার আমি আর পুনরায় আবার ডাটা ইনসার্ট করি, তাহলে আমার রিয়েল প্রান্ত 7 থেকে চলে আসবে 0-তে। তাহলে সেক্ষেত্রে দেখো যে রিয়েল ইকুয়াল টু ফ্রন্ট থেকে 1 কম, ইন্ডেক্সের মান ফ্রন্ট থেকে 1 কম থাকে, সেক্ষেত্রে আমি ধরে নেব কিউটা ফুল। এজন্য যে রিয়েল এর মানটা যদি আমার কিউ থেকে, অর্থাৎ যদি ফ্রন্ট থেকে 1 কম থাকে, তাহলে সেক্ষেত্রে আমি ধরে নেব কিউটা ফুল আছে। যে তাহলে এমটি কখন হবে? এমটি সবসময় আমি এই শর্ত দিয়ে আমরা প্রকাশ করতে পারি, ফ্রন্ট এবং রিয়েল যদি সমান হয় তাহলে কিউ এমটি থাকবে, এবং কিউ ফুল হতে গেলে রিয়েলের মান অবশ্যই ম্যাক্স কিউ এর সমান হবে, অথবা আমার রিয়েলের মান ফ্রন্ট থেকে 1 যদি কম থাকে, সেক্ষেত্রেও আমি ধরে রাখি যে ইন্ডেক্সের মান যদি 1 কম থাকে, সেক্ষেত্রে ধরে রাখি কিউটা আমাদের ফুল আছে। আর কিউতে আমার কোনো এলিমেন্ট থাকবে কিনা, সেক্ষেত্রে আমি অবশ্যই করতে থাকি কিউতে কতগুলো এলিমেন্ট আছে। যদি 1 থেকে বেশি থাকে, সেক্ষেত্রে ফ্রন্টের মান অবশ্যই রিয়েল থেকে ছোট হবে, এবং নাম্বার অফ এলিমেন্ট হবে রিয়েল মাইনাস ফ্রন্ট প্লাস 1। অর্থাৎ আমার কিউতে কতগুলো ডাটা উপাদান আছে সেটা আমি বের করতে পারবো তার রিয়েল ইন্ডেক্সের মান থেকে ফ্রন্টের মান বিয়োগ করে তার সাথে 1 যোগ করে। আমি এভাবে আমার কিউতে কতগুলো ডাটা উপাদান আছে অর্থাৎ আমরা বের করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রত্যেকেই খেয়াল রাখবা কিউটা কখন এমটি এবং কিউটা কখন ফুল, এই দুটো কেন লাগবে সেটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। আমরা এর আগে অধ্যায়েও আমরা পড়ছিলাম অ্যারে এবং স্ট্যাকে পড়ছিলাম আন্ডারফ্লো এবং ওভারফ্লো। আন্ডারফ্লোটা কি? যদি কোনো ডাটা স্ট্রাকচারে আমরা ডাটা রিমুভ করতে চাই, কিন্তু সেই ডাটা স্ট্রাকচারে যদি পর্যাপ্ত ডাটা না থাকে, অর্থাৎ কোনো ডাটা যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডিলিট অপারেশন করতে চাইলেও করতে পারবো না, তখন এই সিচুয়েশনকে আমরা বলি আন্ডারফ্লো। আর যদি আমরা কোনো ডাটা স্ট্রাকচারে ডাটা ইনসার্ট করতে চাই, কিন্তু সেখানে যদি কোনো স্পেস না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো ডাটা ইনসার্ট করতে পারবো না, সেই সিচুয়েশনকে বলা হয় হচ্ছে ওভারফ্লো। আমরা কিউ এর ক্ষেত্রে সাধারণত দুটি অপারেশন তোমাদেরকে দেখানো হবে, কিউতে কিভাবে ডাটা ইনসার্ট করা যায় এবং কিউ থেকে ডাটা কিভাবে রিমুভ করা যায়। আমরা আজকের একটি অপারেশন আলোচনা করব এবং সামনের লেকচারে আমরা ডিলিট অপারেশন করব। প্রত্যেকে দেখো, আমি এখানে অপারেশন অন কিউ অর্থাৎ অ্যালগরিদমে আমি কিউতে কিভাবে ডাটা ইনসার্ট করা যায় সেটা আমরা দেখব। আগেই আমরা টেস্ট করে নিব যে কিউটা ফুল আছে কিনা। কিউটা যেহেতু অ্যারের আমরা 0 থেকে ইন্ডেক্স শুরু করলে আমরা ম্যাক্সের মান যদি 8 দিই, তাহলে অ্যারেতে আমরা ইন্ডেক্স পাবো 0 থেকে 7 পর্যন্ত। যদি রিয়েলের মান যদি ম্যাক্স -1 হয়, অর্থাৎ ম্যাক্স এখানে বলছি যে আমার কিউতে কতগুলি এই ডাটা থাকবে তার সর্বোচ্চ মানটাকে আমরা ম্যাক্স, কিছু আগেও আমরা আলোচনা করে আসছি ম্যাক্স কিউ, এখানে ম্যাক্স দিয়ে দেখানো হচ্ছে। যদি আমার রিয়েলের মান ম্যাক্স থেকে 1 কম হয়, তার মানে আমার ওখানে ডাটা পরিপূর্ণ।
আমি আরেকটা শর্ত আমি ওখানে বলছিলাম, যেটা আমার স্লাইডে নাই, যদি রিয়েলের মান ফ্রন্ট থেকে 1 কম হয়, অর্থাৎ রিয়েল ইকুয়াল টু ফ্রন্ট মাইনাস 1, তোমরা এর সাথে এটা অ্যাড করে নিবা। ইফ রিয়েল ইকুয়াল টু ম্যাক্স মাইনাস 1 অ্যান্ড অর রিয়েল ইকুয়াল টু ফ্রন্ট মাইনাস 1 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিউটা পরিপূর্ণ ধরে নেব। যেমন একটু আগে, এর আগের স্লাইডে আমরা দেখাইছি যে কিউটা কখন ফুল থাকবে, অর্থাৎ রিয়েলের মান যদি এন বা ম্যাক্স হয় এবং রিয়েল ইকুয়াল টু ফ্রন্ট মাইনাস 1 হয়, সেক্ষেত্রে আমরা জানি যে কিউটা পরিপূর্ণ। তাহলে আমরা এখানে এইটা আগে চেক করে নিব যে রিয়েল অর্থাৎ কিউটা আমার ফুল কিনা। যদি রিয়েলের মান ম্যাক্স মাইনাস 1, ম্যাক্স মাইনাস 1 কেন বলছি, আমরা অ্যারের যদি 0 ইন্ডেক্স থেকে শুরু করি তাহলে ম্যাক্স মাইনাস 1 দিব, আর যদি আমরা অ্যারেটাকে যদি 1 থেকে শুরু করি তাহলে রিয়েল ইকুয়াল টু ম্যাক্স। এবং রিয়েল প্রান্ত যদি ফ্রন্ট থেকে 1 মাইনাস হয়, তাহলে সেক্ষেত্রে আমার কিউটা ফুল থাকবে, সেক্ষেত্রে আমরা কোনো ডাটা ওখানে ইনসার্ট করতে পারবো না, এবং সেক্ষেত্রে আমাদের মেসেজ থাকবে কিউ ইজ ওভারফ্লো। যদি এটা ওভারফ্লো হয় তাহলে আমরা এই অ্যালগোরিদম যেহেতু ইনসার্ট করতে পারবো না, আমরা একেবারে অ্যালগোরিদমের লাস্ট লেভেলে লাস্ট স্টেপে চলে আসবো, এক্সিটে। যদি এটা না হয়, অর্থাৎ আমার দেখতে হবে যে কোথায় খালি আছে, যে ফ্রন্ট এবং রিয়েলের পজিশনটা আমার দেখতে হবে। যদি ফ্রন্ট যদি -1 এবং রিয়েল যদি -1 হয়, অর্থাৎ ফ্রন্ট এবং রিয়েলের যদি, অর্থাৎ কিউতে যদি কোনো ডাটা না থাকে, তাহলে সেক্ষেত্রে ফ্রন্টের মান এবং রিয়েলের মান হবে 0। যদি কোনো ডাটা যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই রিয়েলের মান 0 নয়, সেক্ষেত্রে রিয়েলের মান 1 করে বাড়তে থাকবে, অর্থাৎ সামনের দিকে বাড়াবে। রিয়েলের মান বাড়ানোর পরেই আমরা সেখানে ডাটা ইনসার্ট করতে পারবো। আমি আগেই বলেছি, আমার ডাটা ইনসার্ট করতে গেলে রিয়েল প্রান্ত দিয়ে ডাটা ইনসার্ট করতে হবে। এই জন্য রিয়েলের আগের যে মানটা থাকে, সেই জন্য রিয়েলের মানটাকে আমরা 1 বাড়িয়ে নেব। তবে যদি কোনো ডাটা না থাকে, সেক্ষেত্রে ফ্রন্ট এবং রিয়েলের মান -1 হয়, তাহলে বলবো যে আমরা কোনো ওই কিউতে কোনো ডাটা নাই, সেক্ষেত্রে ফ্রন্ট এবং রিয়েলের মানটাকে আমরা ইনিশিয়ালি 0 করে নিব। আর যদি এই কন্ডিশন না থাকে, তাহলে সেক্ষেত্রে রিয়েলকে 1 বাড়িয়ে নিব, এবং রিয়েলকে 1 না বাড়ানো পর্যন্ত আমরা কখনো কোনো ডাটা এখানে ইনসার্ট করতে পারবো না। আমরা এখানে রিয়েলের মানটাকে 1 বাড়িয়ে নিলাম। এরপর কিউ রিয়েলে, যেহেতু কিউ আছে আমার এখানে ডাটা আর অ্যারে হিসেবে, অ্যারের নামটা আমরা কিউ দিচ্ছি, সেই জন্য কিউ লিখছি কিউ রিয়েল ইকুয়াল টু নাম্বার, অর্থাৎ যে নাম্বারটা আমি ইনসার্ট করব সেটা কিউ রিয়েল প্রান্তে আমি ইনসার্ট করব, এবং আমার অ্যালগোরিদম এখানে এক্সিট হবে। প্রত্যেকে খেয়াল করবা, যেহেতু আমার ইনসার্ট অপারেশন করতে গেলে তোমার প্রথমেই আগে ওভারফ্লো কিনা চেক করবে। দ্বিতীয় ক্ষেত্রে তুমি দেখবে যে তোমার রিয়েল প্রান্ত আসলে কোথায় আছে, রিয়েল এর মানটা ওখানে কিউতে যদি ডাটা না থাকে, তাহলে ফ্রন্ট এবং রিয়েলকে আমি ইনিশিয়ালি অর্থাৎ 0 করে নিব। এরপরে আর যদি কোনো ডাটা থেকে থাকে, তাহলে রিয়েল এর মানটাকে সরাসরি 1 বাড়িয়ে নিলেই চলবে, এবং রিয়েলের সেই অবস্থানে আমি স্টেপ 3 এর মতো ডাটা ইনসার্ট করতে পারবো। আমরা ওই অ্যালগোরিদমকে একটু চিত্র আকারে আমি দেখানোর চেষ্টা করি। আমার এখানে দেখো একটা কিউ এর, যার এখানে 5টা এলিমেন্ট আমি রাখতে পারবো। এখানে দেখো প্রথমেই ফ্রন্ট এবং রিয়েল প্রান্তকে -1 দিয়ে রাখছি, তার মানে আমার কিউতে কোনো ডাটা নাই। কিউতে যদি কোনো ডাটা না থাকে, তাহলে আমি ফ্রন্ট এবং রিয়েলকে এখানে, যেহেতু 0 ইন্ডেক্স, এই জন্য -1 দিয়ে রাখছি, যেহেতু কোনো ডাটা নাই। যখনই আমি একটা ডাটা এখানে ইনসার্ট করতে হবে, তখনই ফ্রন্ট এবং রিয়েলের মানটাকে 0 ইন্ডেক্সে পয়েন্ট করে রাখলাম, এবং দেখো এখানে ফ্রন্ট 0, রিয়েলও 0। এখন অ্যালগোরিদম অনুযায়ী আমি যে নাম্বার, অর্থাৎ 10 যে ডাটাটা আমি এখানে এই 0 অর্থাৎ রিয়েল 0 প্রান্তকে আমি এখানে স্টোর করতে পারবো।
যদি এর পরবর্তীকালে যদি আমি, যেহেতু এখানে একটা ডাটা রয়ে গেছে, সেক্ষেত্রে রিয়েল এর মান আর কখনোই 0 হবে না। এবং পরবর্তী ডাটা যদি আমি ইনসার্ট করতে চাই, যেমন যেমন 20 ডাটা, আমি ইনসার্ট করতেছি। 20 ডাটা ইনসার্ট করতে গেলে আমার রিয়েল এর মান 1 করে বাড়বে, অর্থাৎ রিয়েল তখন হয়ে যাবে 1 নম্বর ইন্ডেক্সে, এবং রিয়েল এর মান এখন হচ্ছে, দেখো 20 ডাটা যখন ইনসার্ট করছি রিয়েল এর মান 1। পরবর্তীকালে যদি আমি আরো ডাটা ইনসার্ট করতে চাইতাম, তাহলে রিয়েল এর মান পরবর্তী ইন্ডেক্সটাকে পয়েন্ট করতো, এবং আমার কাছে রিয়েল এর মান তখন হতো 2 এর মান 2 আমার, এবং ফ্রন্ট দেখো ঠিক একই জায়গায় রয়ে গেছে। আমরা সামনের সপ্তাহে আমরা আর কিউ এর ডিলিট এবং প্রায়োরিটি কিউ এবং ডি কিউ অপারেশন করব। আমরা সামনের চ্যাপ্টারে আমরা এটা শেষ করব। আজকের মতো সবাই ভালো থাকুক এবং সৃষ্টিকর্তা সবাইকে এই মহামারী যুগে ভালো রাখুক, এই প্রত্যাশা করে আজকের লেকচার আমি এখানে শেষ করছি। সামনের সপ্তাহে আবার প্রত্যেকের সাথে দেখা হবে এই অনলাইনে, এবং আমরা কি অপারেশন করব।